আউলিয়া ইকরামের কাতার থেকে একজন আল্লাহর বান্দা বারংবার নবীদের আম্বিয়াদের কাতারের মধ্যে চলে যাচ্ছে, আর দায়িত্বশীল ফেরেশতারা ওখান থেকে নবীদের রাসূলদের কাতার থেকে ওনাকে এনে আউলিদের কাতারের মধ্যে ঠিক করে দেয়, আবার উনি সেখানে চলে যায়। এইভাবে যখন ওলির কাতার তরক করে আম্বিয়া ইকরামের কাতারের মধ্যে চলে যাচ্ছে, আল্লাহর গায়বী আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আওয়াজ দিয়ে বলা হলো এই মুহিউদ্দিন, তুমি তো নবীদের কাতারে যাওয়ার জন্য তোমার যোগ্যতা আছে, তুমি নবীদের কাতারে যাওয়া তোমার হক আছে, তোমার কোয়ালিটি আছে, তোমার সালাহিয়ত আছে, কিন্তু না সেখানে তোমাকে রাখতে পারবো না। নবুয়তের দরজা কমপ্লিট করে দিয়েছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুহিউদ্দিন, তোমাকে ওলিদের কাতারে থাকতে হবে, নবীদের কাতারে তোমাকে দিতে পারছি না। তোমার যোগ্যতা আছে, তোমার কোয়ালিটি আছে, তোমার শরাবত আছে, তোমার মর্যাদা আছে, তোমার সব আছে, কিন্তু তোমাকে একটা সুসংবাদ দিতে চাই, তুমি শেষ জমানার একেবারে শেষ মুহূর্তে জমিনের মধ্যে যাবে, তোমার মধ্য দিয়ে দ্বীন ইসলাম পুনর্জাগরণ হবে। ও মুহিউদ্দিন, তোমাকে এমন একটা সম্মান দিলাম, তুমি হবে ওলিদের শিরোমণি, ওলিদের সরদার। मैं सिजदा करो या दिल को संभालो, मैं सिजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है, मैं सिजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है, उसी बेखुदी में कहीं को न जाओ, तड़प कमली वाले की तड़पा रही है, मैं सिजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है, दो आलम का दाता मेरी सामने है, के काबे की काबे मेरी सामने है, दो आलम का दाता मेरी सामने है, के काबे की काबा मेरी सामने है, अदा क्यों न फर्ज़े, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं, खुदा की खुदाई झुकी जा रही है, मैं सिजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है। ये फरमाया हक
तुम्हारी मोहम्मद। ये फरमाया हक़ाने के प्यारे मोहम्मद, हमारे हुक्म हम तुम्हारी मोहम्मद। हमें अपने जलवा में आए कमली वाले, तुम्हारी ही सूरत नजर आ रही है। मैं सिजदा करोया दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है। अल्लाह पाक सुब्हानहु व तआला कलामे पाकेर मध्य बयान दिच्छेन, या अय्युहल्लযীনা আমানু ইত্তাকুল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বন্ধুগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? না মেম্বার চেয়ারম্যানকে ভয় করব, সন্ত্রাসকে ভয় করব? আমরা কি বন্দুকধারীকে ভয় করব, অস্ত্রের কারণে ভয় করব? না না, রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, অস্ত্রবাজি করলে তাকে ভয় করার দরকার নাই, সন্ত্রাসকে ভয় করলে লাভ হবে না, সাময়িক তাকে ভয় করবেন। আল্লাহ বলেন, যাকে ভয় করলে তোমার দুনিয়ায় উপকার হবে, কবরে উপকার হবে, হাসর মিজান ফলসিরাতের মধ্যে উপকার হবে। ওই মহান মালিক রব্বুল আলামিন, যিনি আপনাকে বানাইলেন, যিনি আমাকে বানাইলেন, যিনি পৃথিবী বানাইলেন, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, যিনি আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ কলম বানাইলেন, আপনার আমার রিজিক দাতা, আপনার আমার হায়াত এবং মওত দাতা, ওই মহান রব আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বলেন না কাকে ভয় করো? ভয় করতে হবে কাকে? বলেন না কাকে? আমরা তো এখন আল্লাহকে ভয় করি না। আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, আমাদের অন্তরে জাহান্নামের ভয় নেই, আমাদের অন্তরে কবর আযাবের ভয় নেই, আমাদের অন্তরের ভিতরে কবরের শাস্তির ভয় নেই। যত কারণে সমাজ এখন বিপন্ন, মানুষের জীবন বিপন্ন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের ভিতরে ন্যায় নীতি নেই, সমাজের ভিতরে কোনো সিস্টেম নাই। আছে নাই? বলেন না। কেউ কাউকে মানতে চায় না, কারো আদেশ কেউ মানতে চায় না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ সিস্টেমে বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, রব্বুল আলামিন সবকিছু সিস্টেমে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সিস্টেমে চলতে হবে। আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় করো, তোমাকে হায়াত দিলাম, তোমাকে মওত দিলাম, আমার হাতের মধ্যে রশি আছে, আছে না নাই? সব আপনাকে দিয়ে দিয়েছে, হায়াত এবং মওত আল্লাহর হাতে রেখে দিয়েছে। হায়াত কার হাতে? বলেন না কার হাতে? মওত কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে একটু পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, তোমাদের ভিতরে কে ভালো কে মন্দ, কার কাছে কোরআনের দাম আছে, কার কাছে শরীয়তের দাম আছে, কার কাছে ঈমান ইসলামের দাম আছে, কার কাছে মসজিদের মহব্বত আছে, কার কাছে মাদ্রাসার মহব্বত আছে, কার কাছে মাহফিলের মহব্বত আছে, কার কাছে নবী মুস্তাফার মহব্বত আছে, কার কাছে গোশত পাকের মহব্বত আছে। আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে একটু জমিনে পাঠাইলাম।
জোরে বলুন না সুবহানাল্লাহ। मौत जिस दिन आ गए दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गए दुनिया की दौलत क्या हुई, रूह तन से उठ गए, रूह तन से उठ गए, मुर्दा की हालत क्या हुई, सलातुन या मौत যেদিন আসবে বলে আসবে, বলেন না মौत বলে আসবে, সংবাদ দিয়ে আসবে, টেলিফোন করে আসবে, না না, সেজন্য আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন তুমি তো যার তার সাথে বসতে পারবে না, পারবো? সুরের সাথে বসতে পারবেন, ডাকাতের সাথে বসতে পারবেন, সকলখোরের সাথে বসতে পারবেন, সুদখোরের সাথে বসতে পারবেন না, না, আপনি কোন ক্লাসের মানুষের সাথে বসবেন? রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমার উঠে বসা হবে এমন একজন বান্দার সাথে, যেই বান্দার সাথে তুমি বসলে নামাজ পড়বে, যেই বান্দার সোহবতের মধ্যে গেলে নামাজ কাজা হবে না, যেই বান্দার সোহবতে গেলে সুদ খাবে না, যেই বান্দার কাছে গেলে তুমি অন্যায় জুলুম করবে না, এমন বান্দা খুঁজতে হবে, এমন মানুষ খুঁজতে হবে। আল্লাহ তো আমাদেরকে আল্লাহর বলে দিয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সাথে বসবে, আল্লাহর ওলিদের সাথে বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे आजम नजरे करम, সবাই একসাথে বলেন सरकार गौसे आजम नजरे करम, मेरा हाल का सबर दो, मेरा हाल का सबर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम, सरकार गौसे आजम नजरे करम, मौला अली का सदका गंज शकर का सदका, मौला अली का सदका गंज शकर का सदका, मेरी लाज रख लो या गोद, मेरी लाज रख लो या गोद, मैं फकीर हूँ तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, सरकार गौसे आजम, मेरा हाल का सबर दो, मेरा हाल का सबर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा, जूली
हमारे बर्दो वरना कहेगी दुनिया जूली हमारे बर्दो वरना कहेगी दुनिया ऐसे सखी का मंगता ऐसे सखी का मंगता फिरता है मारा मारा सरकार गौसे आजम नजरे करम खुदारा सरकार गौसे आजम नजरे करम खुदारा मेरा हाल कब सबर दो मेरा हाल कब सबर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा सलातुन या আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন বান্দা কার সাথে বসবে সুরের সাথে বসলে মানুষ সুর বলবে হুজুরের সাথে বসলে মানুষ নামাজি বলবে কথা বলেন ঠিক কি না সুরের সাথে বসলে কি বলবে সুর বলবে ইমাম সাহেবের সাথে বসলে আপনাকে মানুষ নামাজি বলবে ভালো মানুষ বলবে ভালো মানুষের সোহবতে বসলে লাভ না ক্ষতি বলেন না লাভ না ক্ষতি আল্লাহর ওলিদের সোহবতে বসলে লাভ না ক্ষতি গৌস পাকের দরবারে বসলে লাভ না ক্ষতি গরিব নামাজের দরবারে বসলে লাভ না ক্ষতি বলেন না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন রব্বুল আলামিন বলেন ও বুরুনজারের বন্ধুরা তুমি যখন গৌস পাকের দরবারে গিয়ে কিছুক্ষণ সোহবতে বসবে হাজার বছরের বেরি ইবাদতের চেয়ে আফজল জোরে বলুন সুবহানাল্লাহ গরিব নামাজের দরবারে গেলে লাভ হবে শাহিন শাহ শ্রীকুটের কাছে গেলে লাভ হবে ঠিক কিনা শাহে আমানতের দরবারে গেলে লাভ হবে আপনি গৌসে মেজবান্ডারের দরবারে গেলে লাভ হবে হালিশহরের হুজুরের দরবারে গেলে লাভ হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা তুমি কি জন্য যাবে আল্লাহর ওলির দরবারের মধ্যে রহমত আছে কি আছে আমি বলছি না আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহর মুহসিন বান্দা আউলিয়া কিরামের দরবারে গেলে আমরা লাভবান হব আমাদের বেড়া পার হয়ে যাবে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে বেনামাজি মানুষ নামাজ পাবে শরাবখোর মানুষ শরাব ছেড়ে দিবে জিনাখোর মানুষ জিনা ছেড়ে দিবে সেই দিন সিরাতাল মুস্তাকিমের উপরে আসবে আল্লাহর ওলিয়ার দরবারে যাওয়া দরকার আছে না নাই অনেকেই মানা করে অনেকে কি করে মানা করে নিষেধ করে এখন তো মাজার অনেক ভেঙে দিয়েছে অনেক মাজার কি করে দিয়েছে ভেঙে দিয়েছে তারা মাজার ভেঙে দিয়েছে এতে আমরা নারাজ হই নাই নারাজ হয়েছেন কারণ মাজার মালিক কে আল্লাহর ওলির মোহাব্বত কার সাথে আল্লাহর সাথে আজকে হয়তো খারাপ লাগতেছে যারা মাজারে হাত দিয়েছে যারা মাজার ভেঙে দিয়েছে যারা মাজার জ্বালিয়ে দিয়েছে যারা মসজিদ জ্বালিয়ে দিয়েছে যারা মাজার মসজিদের উপরে হামলা করেছে তারা ঈমানদার না কথা বলেন ঠিক কিনা তারা ঈমানদার হতে পারে না কারণ হলো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব নবী
হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মাহবুব নবী বলেন, উম্মত তোমাদের ভিতরে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি সঠিক মুসলমান, যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ। আল্লাহ আমাকে হাত দিয়েছেন মসজিদের ফাঙ্কা ভেঙে দেওয়ার জন্য নয়, আল্লাহ আমাকে হাত দিয়েছেন মসজিদের মিম্বার চুরি করার জন্য নয়, আল্লাহ আমাকে হাত দিয়েছেন মসজিদ ভেঙে দেওয়ার জন্য নয়, আল্লাহ আমাকে হাত দিয়েছেন মাজার ভেঙে দেওয়ার জন্য নয়। আল্লাহর নবী দু জানের বংশ নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন বলেন, উম্মত ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, যেই মুসলমানের হাত থেকে মাজার নিরাপদ থাকবে, যেই মুসলমানের হাত থেকে মসজিদ নিরাপদ থাকবে, যেই মুসলমানের হাত থেকে মসজিদের মিম্বার নিরাপদ থাকবে। মাহবুব নবী বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। তাহলে বোঝা যায় নবীর হাদিস মোতাবেক যারা মাজার ভেঙে দিল, যারা মাজারে হামলা করলো, যারা মাজারে আগুন দিল, যারা লাশ জ্বালিয়ে দিল, লাশ পুড়িয়ে দিল, যারা মসজিদের পাঙ্কা চুরি করে নিয়ে গেল, যারা মিম্বার চুরি করে নিয়ে গেল, এদেরকে মুসলমান বলা যাবে। নামদারি মুসলমান। কি মুসলমান বলেন না? কি মুসলমান? নামদারি মুসলমান। এই জন্য মুসলমান হলে হবে না, দাড়ি টুপি পাঞ্জাবি রাখলে এটার নাম মুসলমান নয়। দাড়ির নাম যদি মুসলমান হতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবচাইতে বড় মুসলমান। দাড়ি লম্বা বেশি না হন না, দাড়ি ঠিক আছে, দাড়ির সুন্নত নবীর, কিন্তু অনেকেই এটাকে এমনি রাখে। এখন বহু হিন্দুর ছেলেরা দাড়ি রাখে, আছে না? বলেন না? সুন্দর করে ফ্যাশন করে রাখছে, তাকে মুসলমান বলা যাবে? বলেন না যাবে? যাবে না। এই জন্য আমরা এতে হতাশ হই নাই, কারণ অলির সাথে প্রেম সম্পর্ক মহাব্বত ভালোবাসা কার সাথে বিচার হবে না? বলেন না হবে কিনা? যারা মাজার ভাঙছে তাদের বিচার আমরা দেখব। বিশ্বাস আছে? বলেন না আসেনি? কেন? আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার ওলির সাথে যাদের দুশমনী আছে, যাদের আদাওয়াতি আছে, যারা দুশমনী করবে, তারা আমার ওলির সাথে দুশমনী না করে, আদাওয়াতি না করে, ওই বান্দা আমি আল্লাহর সাথে যুদ্ধে লাগতে বলো, দেখি তার কত পাওয়ার হয়েছে, তার কত শক্তি হয়েছে, তার কত বাহুবল হয়েছে। আমি আল্লাহ দেখতে চাই। ওই বান্দা তুমি তো আল্লাহর হাদিসে কুদসি নবীর জবান দিয়ে বের হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। তুমি মাজার ভাঙার আগে, মসজিদে আগুন দেওয়ার আগে, মাজারে আগুন দেওয়ার আগে, তুমি লাশ জ্বালিয়ে দেওয়ার আগে আল্লাহর সাথে তুমি যুদ্ধ করো। যুদ্ধে যদি টিকতে পারো তাহলে তুমি মাজার ভাঙার জন্য যাইও। কথা বলেন ঠিক কিনা? এরা মাজার ভেঙে দিয়ে ভোট খুঁজতে গেছে হিন্দু ভাড়া। কথা বলেন, ভোট খুঁজতে গেছে কোথায়? সারা জিন্দেগি ভর আমাদেরকে মাজার পূজারি বলল। এরা গিয়ে এখন সেখানে নিজেকে গর্বিত মুসলমান বলতেছে, পূজা মণ্ডপে দাঁড়ায় বলতেছে কি আলহামদুলিল্লাহ আমি গর্বিত মুসলমান, আজকে পূজা মণ্ডপে আসতে পেরে শুকরিয়া আদায় করলাম। শরীয়তের ফয়সালা, কোন বান্দা যদি মদ হারাম যদি সে বিসমিল্লাহ বলে খায়, ঈমান চলে যাবে। কি চলে যাবে? বিসমিল্লাহ করে মদ খাওয়া যাবে না, বিসমিল্লাহ বলে পানি খাওয়া যাবে, বিসমিল্লাহ বলে ভাত খাওয়া যাবে, কিন্তু বিসমিল্লাহ বলে হারাম কিছু খাওয়া, এটা বলার সাথে সাথে ঈমানটা কি হয়ে যাবে? চলে যাবে। সেজন্য যারা গিয়ে বলছে
এখানে দাঁড়ায়ে পূজা মণ্ডপের মঞ্চে দাঁড়ায় বলছে, আলহামদুলিল্লাহ, আমি নিজেকে গর্ববোধ করি, আমি শুকরিয়া আদায় করতেছি আপনাদের মঞ্চে আসতে পেরে। আরো জোরে বলবেন না? নাউজুবিল্লাহ কি গরজে বলবেন না জমা রাখছেন? কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म का। खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा, गौसे आज़म का। खुदा के फजल से हम पर है साया, गौसे मुरीद ला तहफ कह कर तसल्ली दी गुलामों को, मुरीद ला तहफ कह कर तसल्ली दी गुलामों को। क़यामत तक रहे बेखौफ बंदा, गौसे आज़म का। क़यामत तक रहे बेखौफ बंदा, गौसे आज़म का। खुदा के गौसे आज़म का। सलातुन या তাহলে আমরা কাদের সাথে থাকবো? মাজার বাংলো, অলির দরবার ছাড়বো? বলেন না ছাড়বো? কেন ছাড়বো না? অলিদের দরবারে গেলে লাভ আছে, আছে না নাই? তকদির কি হয়ে যায়? বলেন না কি হয়ে যায়? তকদির ভাঙ্গা তকদির কি হয়ে যায়? বদলে যায়। আপনার তকদির যখন বদলে যাবে, আল্লাহর ওলিদের দরবারে যখন গেলেন, তকদিরের ভিতরে পরিবর্তন আসবে। মুসিবত থাকলে দূরীভূত হয়ে যাবে, বালা মুসিবত থাকলে দূর হয়ে যাবে। কেন? আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলিরা এমন ফয়েজ দেয় বান্দাকে, বান্দার ভাঙ্গা তকদির পরিবর্তন হয়ে যায়। এই বিশ্বাস আসেনি? বলেন না আসেনি? নাই আমাদের আসেনি না? মারির ডরে মাজার সারে দিবেন? বোধকে এখন সারে দিই মাজার জন অদাতি কেড়ে মার খেলি এলে হদু সুবিধা বাজ নো আছে না? আছে না নাই? এইটারে মিলাদুন নবী তো আই অরসত যায়, আবার উতারে রেডিও যায়। হয় দনমিকে কি লাহি দি বাইল্লা হেদে টিকলা হেদে এল্লা হদু আছে না নাই? আছে। আর মারিলেও মাজারও যাই যাইম না যাইম না? মাজার সারে দিবেন কিল্লে যাইম দে। আল্লাহ আল্লাহর ওলিয়র দরবারের রহমত আছে। কি আছে? এই রহমতের কারণে বান্দার তকদির কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी।
की बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह। আল্লাহর ওলিদের যদি নেগা লাগে তকদির কি হয়ে যায়? বদল হয়ে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়। তকদির কি হয়ে যায়? হাজার হাজার মানুষ আছে ফতর ভিখারি ছিল। কি ছিল? ফতর ভিখারি ছিল, কিন্তু আল্লাহ পাকের ওলির নজরে করমের কারণে ওই বান্দা দেখবেন কোটিপতি হয়েছে, শিল্পপতি হয়েছে। কি হয়েছে? শিল্পপতি হয়েছে। কাদের কারণে? আল্লাহর ওলিদের কারণে। এইজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি আল্লাহর ওলিদের সাথে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? কাদের সাথে থাকো? আমাকে সাবজেক্ট দিয়েছেন আল্লাহর ওলিদের সাবজেক্ট। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, সবাই বলেন রাদিয়াল্লাহু। ওনাকে সবাই কি হিসাবে জানে? বড় পীর। কি পীর? বড় পীর। যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, গৌসে পাক কখন বুঝতে পারেন তিনি আল্লাহর ওলি? আমি কি হয়েছি সেটা আগে আমাকে বুঝতে হবে, হবে না? আপনি যদি নিজে না বুঝেন তাহলে তো মুসিবতে পড়বেন। আগে আপনাকে বুঝতে হবে গৌসে পাক কখন ওলি হয়েছে, জানা দরকার আসেনি? বলেন না আসেনি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে খলিফা বাড়াবো। কি বাড়াবো? প্রতিনিধি বাড়াবো। খলিফা মানে বুঝলেন? প্রতিনিধি। হরশিলে দিবে নয়, কি শিলে দে? হরশিলেন না কদুয়া নাই। আমার এই কিকে চাইলি আয় সদর বদর হয়ে যাই। উত্তর ন দিলে একগুণ, উত্তর ন দিলি ওয়া সদর বদর কি হয়ে বুঝে? সদর বদর হওয়ার কারণে কি দান ভরিব দে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে কি করব? প্রতিনিধি ফাটাবো। যাই হোক, সংক্ষেপ কথা বলতেছি। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বানাবেন, তৈরি করলেন। তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে কিতাবের মধ্যে এসেছে জবলে নোমান, জবলে নোমান, জবলে নোমানের পাদদেশে অথবা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতক্ষণ মানুষ জমিনের মধ্যে আসবেন, যত মানুষ জমিনের মধ্যে আগমন করবেন, সমস্ত রূহগুলাকে এক জায়গার মধ্যে করলেন। এক জায়গায়, কথা বুঝে নিবেন, এক জায়গার মধ্যে করলেন, একটা জায়গার মধ্যে আনলেন। আল্লাহ ওই সমস্ত রূহ জগতের ভিতরে এখানে গৌসে পাকও আছে, গরিব নওয়াজও আছে, আপনিও আছেন, প্রিন্সিপাল সাহেব আছে, মুহাদ্দিস সাহেব আছে, মুফতি সাহেব আছে, আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, সবাই আমরা এক জায়গায় আছি। আছি না নাই? এক জায়গায় আসি বিদুই আমরা কি সবাই সমান? এক জায়গার মধ্যে আসি বিদায় আমরা কি সবাই সমান? বলেন না? একসাথে বসলাম কি সবাই সমান? না না, আল্লাহ সবাইকে এক জায়গায় একত্রিত করে সেখানে কাতার করলেন। কি করলেন? গভীর মনোযোগ। কাতার করলেন।
এক নম্বর কাতার হলো আল্লাহর আম্বিয়া কেরাম। এক নম্বর কাদের কাতার? নবী রাসূলদের কাতার, নবী রাসূলদের কাতার। দুই নম্বর হলো আল্লাহর ওলিদের কাতার। দুই নম্বর কাদের কাতার? আল্লাহর ওলিদের কাতার। তিন নম্বর হলো উলামায়ে কেরামের কাতার। চার নম্বর হলো মুমিনদের কাতার। কাদের কাতার? মুমিনদের কাতার। পাঁচ নম্বর হলো কাফেরদের কাতার। এইভাবে কাতার করতে লাগলেন। কি করতে লাগলেন? কাতার করলেন। কাতার করে সবাইকে লক্ষ্য করে বললেন আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, এ আমার সৃষ্টির বান্দাগণ, ও আম্বিয়া কেরামগণ, ও আউলিয়া কেরামগণ, ও ফেরেশতাগণ, ও নবী রাসূলগণ, ঈমানদারগণ, উলামায়ে কেরামগণ, কাফির বেঈমান মুশরিকগণ, তোমাদের কাছে আমি আল্লাহর জিজ্ঞাসা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? সবাই লাইন ধরে আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম, মুমিনুন এবং কাফের সবাই এক বাক্যে উত্তর দিল ক্বালু বালা। ক্বালু, সবাই বলল। হিন্দু বলছে আল্লাহ তুমি আমাদের রব, ঈমানদার তো বলছে তুমি আমাদের রব, নবী রাসূলগণ বলছেন তুমি আমাদের রব, কিন্তু কাফেররা বলছে কি তুমি আমাদের রব। এই কথা বলার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গার মধ্যে আমরা সবাই আছি, আপনিও আছেন, আমিও ওই কাতারের ভিতরে সবাই আছি। কাতারের ভিতরে সবাই আছি। আউলিয়া কেরামের একটা কাতার আছে না নাই? কথা বুঝে নিবেন। কার কাতার? আউলিয়া কেরামের কাতার আছে না নাই? আউলিয়া কেরামের পাশের কাতার আম্বিয়া কেরামের কাতার। আম্বিয়া কেরামের কাতারের পাশে আউলিয়া কেরামের কাতার। ওই আউলিয়া কেরামের কাতার থেকে একজন আল্লাহর বান্দা বারংবার নবীদের আম্বিয়াদের কাতারের মধ্যে চলে যাচ্ছে। আর দায়িত্বশীল ফেরেশতারা ওখান থেকে নবীদের রাসূলদের কাতার থেকে ওনাকে এনে আউলিদের কাতারের মধ্যে ঠিক করে দে, আবার উনি সেখানে চলে যায়। এইভাবে যখন ওলির কাতার তরক করে আম্বিয়া কেরামের কাতারের মধ্যে চলে যাচ্ছে, আল্লাহর গায়বী আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ আসলো। আওয়াজ দিয়ে বলা হলো এই মুহিউদ্দিন, তুমি তো নবীদের কাতারে যাওয়ার জন্য তোমার যোগ্যতা আছে, তুমি নবীদের কাতারে যাওয়া তোমার হক আছে, তোমার কোয়ালিটি আছে, তোমার সালাহিয়ত আছে, কিন্তু না না সেখানে তোমাকে রাখতে পারবো না। নবুয়তের দরজা কমপ্লিট করে দিয়েছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুহিউদ্দিন, তোমাকে ওলিদের কাতারে থাকতে হবে, নবীদের কাতারে তোমাকে দিতে পারছি না। তোমার যোগ্যতা আছে, তোমার কোয়ালিটি আছে, তোমার শরাবত আছে, তোমার মর্যাদা আছে, তোমার সব আছে, কিন্তু তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। তুমি শেষ জমানার একেবারে শেষ মুহূর্তে জমিনের মধ্যে যাবে, তোমার মধ্য দিয়ে দ্বীন ইসলাম পুনর্জাগরণ হবে। ও মুহিউদ্দিন, তোমাকে এমন একটা সম্মান দিলাম, তুমি হবে ওলিদের শিরোমণি, ওলিদের সরদার। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। গৌস পাক এখন থেমে গেলেন। কি গেলেন? থেমে গেলেন, খুশি হইলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ও মুহিউদ্দিন, তোমাকে ওলিদের পদযুগল বানানো হবে। এই মুহিউদ্দিন,
তোমাকে তো ওলিদের সরদার বানানো হবে। আব্দুল কাদের জিলানী উনি শান্ত হয়ে গেলেন। উনি বুঝতে পারলেন আল্লাহ আমাকে নবুয়তের মুকুট দেন নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাকে বেলায়েতের মুকুট দান করেছেন। জোরে জোরে বলুন সুবহান। সালাতুন ইয়া সালাতুন ইয়া গোসবাক বলি হয়েছেন, সেটা বুঝতে পারছেন নি? আর বুঝে না? বুঝতে পারছে? বলেন না, বুঝতে পারলেন নি? উনি কি হয়ে গেলেন? শান্ত হয়ে গেলেন, আল্লাহর প্রশংসা করলেন, তারিফ করলেন যে আল্লাহ যেহেতু একটা নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কি করতে হবে? প্রশংসা শুকরিয়া করতে হবে। তাহলে গৌসে পাক এখনো দুনিয়ায়, কথা বোঝেন না, এখনো দুনিয়ায় আছেন, আসেন নাই, কিন্তু না আসলো ওই আলেম আরওয়ার ভিতরে, কাতারের ভিতরে আল্লাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে গোটা বিশ্বের জন্য গৌসুল আজম বানিয়ে দিয়েছে। আবার বিষয় হলো গৌসে পাক কখন বুঝতে পারলেন? বলি হয়েছে উনি আলেম আরওয়ার ভিতরে বুঝে গেছেন ওনারা আল্লাহ কি বানাইছেন। ওলি শুধু ওলি বানান নাই, সর্দার বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। খুসরবি আছি লাগিনা সরওয়ারে আছি লাগি, খুসরবি আছি লাগিনা সরওয়ারে আছি লাগি, हम फकीर को मदीने, हम फकीर को मदीने की गली अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरे अच्छी लगी, दूरते तू जिंदगी बे रंगती बे कैफते, दूरते तो जिंदगी बे रंगती बे कैफते, उनके कोचे में गए तो, उनके कोचे में गए तो जिंदगी अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरे अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरे अच्छी लगी, आज महफिल में नियाजी ना तो मैं ना तो जो मैंने पढ़ी, आज महफिल में नियाजी ना तो जो मैंने पढ़ी, आज महफिल में नियाजी ना तो जो मैंने पढ़ी, आशिकाने मुस्तफा को, आशिकाने मुस्तफा को वो बड़ी अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरे अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरे अच्छी लगी। सलातुन या सलातुन या रसूल अल्लाह, তাহলে গৌসে পাক আল্লাহরে বলি দুনিয়াতে আসার আগেই বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল বেলায়াতু
জিল্লুন নবুওয়া ওয়ান নবুওয়াতু জিল্লুল উলুহিয়্যা। বেলায়েত হলো নবুয়তের ছায়া। নবুয়তের কি ছায়া বলেন না? নবুয়তের ছায়া। আর নবুয়ত হলো আল্লাহর ওয়াহদানিয়তের ছায়া। সুবহানাল্লাহ বলেন না? একটার সাথে একটার সম্পর্ক আছে না নাই? আল্লাহর ওয়াহদানিয়তের সাথে নবুয়তের সম্পর্ক, নবুয়তের সাথে বেলায়েতের সম্পর্ক। তাহলে একটা মানলেন আর একটা মানবেন না, এটা তো হয় না। হয়? মানলে সব মানতে হবে। কিছু কিছু মানলেন আর কিছু কিছু মানলেন না, তা হবে না। আপনাকে মানলে সব কি করতে হবে? মানতে হবে। ইমাম গাজালি সেই তাসাউফ সম্পর্কে বলছেন, আমরা তো অনেকেই আছি শুধু নামাজ পড়লে হবে। কি পড়লে হবে? অনেকে আছেন এরকম বলে যে কলমা ফাঁস কলমা জানেন, নামাজ পড়লে হবে, ফির ধরবেন না। অনেকে বলে ফির তোমার মা বাপ। এরকম কিছু বক্তা আছে না? বলেন না, আছে না নেই? ফির শুধু তোমার মা বাপ না, না, ফির আপনাকে ধরতে হবে। হবে না? বলেন না হবে কিনা? এই ফিতনা ফাসাদের যুগে আপনাকে আলোর পথ দেখানোর জন্য, সঠিক পথ রাহনুমাই করার জন্য আপনাকে ফির ধরতে হবে। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আসনা নাই? ওসিলা লাগবে না? বলেন নসিলা লাগবে কিনা? ওয়াজের ময়দানে বক্তার অভাব নেই, আছে? বক্তার অভাব নেই, ওয়াজের অভাব নেই, কিন্তু হেদায়েতের অভাব। কিসের অভাব? বলেন না? সঠিক ওয়াজের অভাব, হেদায়েতের অভাব। মানুষগুলো এখানেও আসে, আবার মানুষগুলো ওখানে যায়। অমুক অমুক বক্তা আসছে, অমুক বক্তার কাছে গিয়ে ঈমান বিকিয়ে দিছে, আছে না না? ঈমানটা শেষ করে দিছে। এই জন্য ইমাম গাজালি বলেন, ও দুনিয়ার মানুষ, আত-তাসাউফু শাইআনে। তাসাউফ হলো দুই প্রকার। কয় প্রকার? বলেন না কয় প্রকার? এক নম্বর হলো ইমাম গাজালি বলছেন, তোমার এক নম্বর অজ্ঞান হলো, এক নম্বর শিক্ষা হলো, তরিকতের এক নম্বর শিক্ষা হলো তোমাকে সব সময় সত্য বলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলতে হবে? আল্লাহ সত্য না? আল্লাহ সত্য না? আল্লাহ মিথ্যা বলেন? বলেন না? কেউ কেউ বলে আল্লাহ মিথ্যা বলার ক্ষমতা রাখে, কিন্তু মিথ্যা বলে না। এরকম কিছু বান্দা আছে, মিথ্যা বলার ক্ষমতা রাখে, আল্লাহ মিথ্যা বলে না। এটা আল্লাহর শান নয়। আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ সব সময় সত্য বলেন। সব সময় কি বলেন? সত্য বলেন। ও আমার বড় বন্ধুরা, এই জন্য আপনাকে সত্যবাদী হতে হবে। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়াকুনু মা'আস-সাদিকিন। আপনি সত্যবাদীদের সাথে থাকবেন, গৌসে পাকের সাথে থাকবেন, গরিব নামাজের সাথে থাকবেন, শাহিন শাহ শ্রীকুটের সাথে থাকবেন। আল্লাহর ওলিদের সাথে থাকলে, আপনার জীবনের মধ্যে মিথ্যা থাকলে আস্তে আস্তে দূরীভূত হবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? এক নম্বর কি বলতে হবে? সত্য। আল্লাহ আছে এটা মানতে হবে, নবী আছে মানতে হবে, জান্নাত জাহান্নাম আছে মানতে হবে, কবর আযাব আছে মানতে হবে। এটা সত্য। এটা কি সত্য? দুই নম্বর হলো মুআমালাত ভালো হতে হবে, লেনদেন। কি ভালো হতে হবে? লেনদেন। বহু মানুষ আছে তাহাজ্জুদ পড়ে, লেনদেন ভালো না। আছে না? বলেন না আছে না নাই? তাহাজ্জুদ পড়ে, নামাজ কাজা নাই, কিন্তু আপনি টাকা খুঁজতে যখন গেছেন, হুজুর নামাজের সময় হয়েছে, নামাজটা পড়িয়াছি। আছে না? নামাজ পড়তে যায়, কিন্তু কর্জওয়ালা কর্জ দেয় না, লেনদেন ঠিক নাই। ইমাম গাজালি বলছেন, যে ব্যক্তির দুইটা জিনিস ঠিক থাকবে, একটা হলো সত্যবাদিতা, একটা হলো কি? সত্যবাদিতা থাকবে।
দুই নম্বর হলো তার যদি লেনদেন ভালো থাকে, ব্যবহার ভালো থাকে, স্বভাব চরিত্র ভালো থাকে, ইমাম গাজালি বলছেন ফাহুয়া সুফিয়ুন, ফাহুয়া সুফিয়ুন, ওই বান্দাটা সুফি। ওই বান্দাটা কি? তার লেনদেনও ভালো, তার ঈমানও কি আছে, তার জবানও, তার চলাফেরা, তার উঠা বসা, তার কথাবার্তা সব ঠিক আছে। ওই বান্দাটা হলো কি? সুফি। এখন আসেন, আমাদেরকে যদি সুফি বলি, অনেকেই আমাদেরকে বন্ড বলে, বলে না? আমরা সুন্নি পরিচয় দিলে আমাদের ভালো লাগে, আমাদেরকে এটার বিপরীতে ভণ্ড বলে, বলে কি বলে না? আমাদের ভণ্ড বললেও আমাদের মনে কষ্ট আসে না, আমাদেরকে সুন্নি বললে আমাদের ভালো লাগে, তাকে খুশি হয়ে চা খাওয়ায়, ভাই আসো চা খায়, ঠিক না? এর বিপরীতে অন্যান্য দল আছে না, তাদেরকে ওই নামে ডাকলে তারা নারাজ হয়, হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? ইমাম আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার 1 নম্বর খণ্ড 29 পৃষ্ঠার মধ্যে এই কথাটা কোট করেছেন। উনি লিখেছেন, উনি বলেন মান আশা ফি যাহিরির রাসূলে ফাহুয়া সুন্নিয়ুন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, মান আশা ফি যাহিরির রাসূলে ফাহুয়া সুন্নিয়ুন। যে ব্যক্তি নবীজির বাহ্যিক আদর্শগুলা অনুসরণ করবে, অনুকরণ করবে, মানবে, ইমাম আবু নুআইম ইসফাহানি বলেন ওই ব্যক্তিটা হলো সুন্নি। আরো জোরে বলবেন না? ওই ব্যক্তিটা কি? ওই ব্যক্তিটা কি? সুন্নি। সুন্নিকে যিনি নবীর আদর্শ বাহ্যিক থেকে ফলো করবে, অনুসরণ করবে। লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াত হলো আমার নবীর আদর্শ। ও বান্দা, নবীর আদর্শ তুমি যেহেতু অনুসরণ করো, নবীর আদর্শ তুমি মানো, নবীকে মহব্বত করে সালাম দাও, নবীকে মহব্বত করো, দরুদ পড়ো, নবীকে মহব্বত করো, ঈদ মিলাদুন নবীর আয়োজন করো, নবীকে মহব্বত করো, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করো। এটা যেহেতু নবীর আদর্শ, এটা যেহেতু তুমি পালন করো, এটা যেহেতু তুমি মানো, তোমার নাম হবে সুন্নি। সালাতুন ইয়া মহব্বত করে পড়তে হবে। মহব্বত করে পড়তেছেন না? বুরুমসরের মানুষ, আমি এখানে আশপাশে অনেকবার আসছি, আগে অনেকবার আসছি, আপনারা ভুলে গেছেন আর কি। একটু মহব্বত করে পড়েন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ গোলামে আহমদে মুহতারিও पहचान जाएंगे गुलामे अहमदे मुख्तारियो पहचान जाएंगे कि महशर में भी होगा इन्हीं का नारा या रसूल अल्लाह के महशर में भी होगा इन्हीं का नारा। আমরা নারে তাকবীরের ধ্বনি দিব কি দিব না? কোথায় দেব বলেন না? কিয়ামতের ময়দানে কোথায় দেব? কিয়ামতের ময়দানে সুন্নিরা তাকবীর দিবে। সুবহানাল্লাহ বলেন। কি দেব? তাকবীর দেব। কেন তাকবীর দেব? আমরা
আমরা তো জমিনের মধ্যে নবীর আদর্শ অনুসরণ করেছি, আমাদের নাম দিয়েছে সুন্নি। আমাদের কাজ হলো নবীকে ভালোবাসা, আমাদের কাজ হলো নবীর আদর্শ অনুসরণ করা, আমাদের আদর্শ হলো নবীর তাজিম করা, আমাদের আদর্শ হলো নবীকে ভক্তি করা, আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরামকে মহব্বত করা, আমাদের আদর্শ হলো আউলিয়া কেরামকে মহব্বত করা, আমাদের আদর্শ হলো আউলিয়া কেরামের মাজারে গিয়ে জিয়ারত করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের নাম কি? সুন্নি। বলেন না, আমাদের নাম কি? আমরা খুশি হই না বেজার হই? ৮,০০০ এই তো অনুজ্ঞতা হাই দিলে ওদা হাই দে আবাজি উগ্গদা হাজু দিতে আর কিয়ামত দেগে ওদা হাই দে উগ্গ ওলু তেরা রোড লই না পারে পারগে না আমাদের দিতে শুধু এলে গজে দে কিয়ামত কি কই কিয়া আর এলে কোটি কোটি ওলদা হাইলো আর গসইম না আমাদের দিতে কিয়া ইয়েন আল্লাহ আর আল্লাহ সম্পর্ক নাই আমাদের দিতে ওদা হাই দে উগ্গ উগ্গ লোটি তেরা লন্না এখন আইন মান আশা ফি বাতিনির রাসূলে ফাহুয়া সুফিয়ুন সুবহানাল্লাহ। ওদের যারা নবীর বাহ্যিক বাহিরের আদর্শ অনুসরণ করবে তারা সুন্নি, আর যারা নবীজির আভ্যন্তরীণ ভিতরের অর্থাৎ আধ্যাত্মিক বিষয়গুলো কি করবে, আমল করবে, তাদের নাম হলো সুফি। তাদের নাম কি? বলেন না, তাদের নাম কি? সুফি। তাহলে আমরা সুফিও, আমরা সুন্নিও, আমরা সুফিও। সুবহানাল্লাহ বলেন। ইতারা সুফি তো নাই, সুন্নি তো তেরা আছে দিবে উন্নত। ইতারা সুফি তো নাই, সুন্নি তো নাই হন না क्या ইতারা নবীর আদর্শ তুন দূরে গিয়ে গই, নবীর আদর্শ বাদ দিয়ে নবীর সালাম দিলি তারা তো হারাম লাগে, ইয়া নবী হলে হারাম লাগে, মিলাদুন নবী হলে হারাম লাগে, জশ্নে জুলুস হলে হারাম লাগে। কথা হন ঠিক কি না? তলিতে রাতে জলে কি জলে দে জলিবুদা হাতে এন্দু বারার এন্দু হলতে হারাতে নবী শান গাইলি জলিবুদা হাতে মুসলমান জীবে প্রকৃতি বেতন জ্বলিব না, হন না জ্বলিব না, না জ্বলিব। ইতাল্লাই আরা ভাগ্যবান মানুষ, আরা খুশনসিব, আল্লাহ আরারে সুন্নি পরিবারের নির্দেশ জন্ম দিয়ে আরো ডর করে হন না সুন্নি পরিবারের নির্দেশ আরা জন্ম লই দিক, আর জীবন নান সুন্দর, আর জীবন নান কি হন না, জীবন নান কি সুন্দর। ইতারা আউলিয়া কেরাম তো আইনা ভাই, ইতারা মাজারত জন বহুত কি হদে মাজারত জন আর গরুর গোতালে জন হইনে কত বড় বেয়াদব বলি ইতারা তোলানা দে হডল গোতালে বেয়াদব হল আছে না নাই? আছে। তো আল্লাহর নবী ইতারার ব্যাপারে বহুত কথা হই, টাইম নেই আই কেন হইম। ইমাম মালিক আলাইহি রহমা ইবাই বয়ান দে মন তাফাক্কাহা, কোন বান্দা যদি দ্বীনের ইলম শিখে, কোরআন শিখলো, হাদিস শিখলো, তাফসীর শিখলো, ফিকহ ফাতোয়া শিখলো, ওয়ালাম ইয়াতাসাওয়াফ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী, হযরতুল হাজ আল্লামা সৈয়দ আবুল কাসেম আল কাদরি সাহেব কেবলা,
ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের আজিম শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল বুরুমসরা সৈয়দ ভাই শাহ রহমানিয়া সৈয়দিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন আলহাজ মাওলানা সৈয়দ আবুল কাসিম আল কাদরি মাতাজিদুল আলী হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর কুমিল্লা লক্ষ্মীপুর জামিয়া মসজিদ ও জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লার সম্মানিত খতিব বিশিষ্ট উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের শহর হাফেজ মাওলানা রায়হান জালালি আশিকি মাতাজিদুল আলী হুজুরকে মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जब मेरी हूँ संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह সবাই একসাথে বলো জবি मेरी हूँ संगे दर तुम्हारा या दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह तुम्हारा जीत जी कर लो नजारा या रसूल अल्लाह जब मेरी हूँ संगे दर तुम्हारा या बरोज़े हशर मेरी इसी दुआ की लाज रख लेना बरोज़े हशर मेरी इसी दुआ की लाज रख लेना तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह जब मेरी हूँ संगे दर तुम्हारा या रसूल अल्लाह सलातुन या আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হয়ে দে দু তিনজনে তারা আলহামদুলিল্লাহ না হইব ভালো হন না আলহামদুলিল্লাহ হন না ডর করে মাহফিলুর সভাপতি হুজুরুল্লাহ বহুত আল্লাহ পুরান সম্পর্ক বহুত মাহফিল একসাথে বল হালের মধ্যে এটা আনোয়ারাত হইয়ে তো প্রধান বক্ত আগি তা আলহামদুলিল্লাহ ডর করে হন না করিব আজ শেষ করে দিম কয়েক মিনিট কয়েকখান মিনিট শেষ করে দিম মানুষ এত সমলি প্রধান বক্তা কুমিল্লার তো নাইছে যে এবার খুশি হইব না আমাদের দিতে আর এলে যদি শীত খেললে ওটা গিয়েও দিলে আওয়াজ হয় শীত খেলে মানুষ ওদায় না যাই কিনে কি যাই গি ঠান্ডায় ওদা যাই গে তো ওদায় গেলে গেলে ঠান্ডা তো আজ করে তেরিব না আমাদের দিতে পারিব না তো কইতাম চাইলাম দে আরা সুন্নিও আরা সুফিও ইমাম মালিক আলাইহি রহমা বয়ান দে
হদে জিবাই মান তাফাক্কাহা, কোরআন হাদিসের জ্ঞান সংগ্রহ করলো, অর্জন করলো, শরীয়তের জ্ঞান এক কথায় যিনি শিখলেন, ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু তাসাওয়াফের জ্ঞান শিখে নাই, ফাকাত তাফাসসাকা। ইমাম মালিক বলেন শরীয়ত শিখলো কিন্তু তরিকত শিখে নাই, শরীয়তের জ্ঞান শিখলো, ইলমে দ্বীন শিখলো, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, যাকাত কিভাবে দিবে, স্বামী স্ত্রীর সংসার কিভাবে করবে, সব উনি শিখলেন, কিন্তু তাসাউফ তরিকত কেন? ওই ওয়াইজ সাহেব বলছে তোমরা ফির ধরিও না, আছে না? কি বলছে? ফিরের দরবারে, বাবার দরবারে যাইও না। এরা বাবার দরবারে যাইতে নিষেধ করতে করতে এরা মন্দিরের বাবার কাছে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় চলে গেছে? মন্দিরের বাবার কাছে চলে গেছে। ইমাম মালিক বলেন ওয়ামান তাসাওয়াফা ওয়ালাম তাফাক্কাহা, যেই তাসাওয়াফ শিখলো কিন্তু ইলমে দ্বীন শিখে নাই। অনেকেই আছে বলে যে হুজুর আমি এখন শরীয়তের উপরে চলে গেছি, মার মতো চলে গেছি। না না, ইমাম মালিক বলেন ফাকাত তাজান্দাকা, যেই ব্যক্তি শরীয়ত বাদ দিয়ে শুধু তরিকত নিয়ে আছে তাকে জিন্দিক বলা হয়েছে। আবার কেউ শুধু শরীয়ত নিয়ে আছে তরিকত বাদ দিয়ে তাকে ফাসিক বলা হয়েছে। ওয়ামান জামা বাইনাহুমা, তার ভিতরে যদি ইলমে দ্বীনও আছে, শরীয়তও আছে, তরিকতও আছে, হাকিকতও আছে, মারফতও আছে, ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক বলেন যার কাছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সব আছে সেই ব্যক্তি হলো সেরা মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের শরীয়ত লাগবে, তরিকত, শরীয়ত লাগবে, তরিকত লাগবে। অনেক বাইরা অনেকে আছে আবার তরিকত নিয়ে আছে, শরীয়ত নাই। আবার অনেকেই আছে শুধুমাত্র কি নিয়ে আছে, শরীয়ত নিয়ে আছে, তরিকত। বাবার দরবারে যাইও না, এরকম কিছু বান্দা আছে না নাই? বলেন না আছে না নাই? আছে। এই বক্তাদের ওয়াজ শুনবেন না। যারা বলবে বাবার দরবারে, ফিরের দরবারে যাইও না। ওই দিন একজন দেখলাম বড় আলেম, তাদের নাম বলতেছি না, সেই ওয়াজ করে আমাদের চট্টগ্রামেও আসে। সম্ভবত কুমিল্লার দিকে বাড়ি হবে তার, আমি জানি না সত্য মিথ্যা। ফেসবুকে দেখলাম উনি গিয়ে বলতেছে, উনি গিয়ে পার্শ্ববর্তী হিন্দুর কাছে গিয়ে বলতেছে যে আপনার কাছে দল নিয়েও আসি নাই, ধর্ম নিয়েও আসি নাই, আসছি প্রতিবেশী, দাদা হিসেবে আসছি। কি হিসেবে? বলেন না কি হিসেবে? আপনি একটু আমার দোয়া করে দিয়েন, আমি সামনে নির্বাচন করব। তোর দাদার কাছে গেছে, বাবার কাছে যায় না, গেছে কার কাছে? বলেন না কার কাছে? দাদা বাবুর কাছে গেছে ভোট চাই বললে। আর মাইকে বলে বাবা বলিও না, মাইকে বলে তোমরা মাজারে যাইও না। শাহ আমানতকে মশারি কেন দিছে? মশাই কামড়ায়নি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন ঈমানের পরীক্ষা হবে সামনে। সামনে কি হবে? আজকে এখানে মাহফিল না হলে আমি ঢাকায় যেতাম। ঢাকায় যাই নাই শুধুমাত্র মাহফিল আসি ধরতে পারবো না, ওখান থেকে এসে মাহফিল। এখন আমরা সবাই এক জায়গায় আসি গেছি। কয় জায়গায়? ঈমানের পরীক্ষা দিতে হবে। টাকা পয়সা নাই কোনো সমস্যা নাই, ঈমান ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার। আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার। ইলমুন ফিল কলবে, একটা ইলম আছে কলবের ভিতরে থাকে। কোথায় থাকে? ইলমটা কোথায় থাকে? ফাযাকাল ইলমুন নাফি, ওই ইলমের কারণে সমাজ, জাতি সবাই উপকৃত হয়, নিজেও লাভবান হয়, অপর মানুষকেও লাভ করা যায়। দ্বিতীয় নম্বর হলো
ওয়া ইলমুন আলাল লিসান, আর একটা হলো জবানের ইলম, সেটা হলো ফাজাকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদামা। যেই হুজ্জত দলিল এটা জবান দিয়ে দিতে হয়, মিলাদুন নবীর পক্ষে দলিল দিতে হয়, ফাতিহা আজমের পক্ষে দলিল দিতে হয়, কিয়ামের পক্ষে দলিল দিতে হয়, ফরজ নামাজের পরে মুনাজাতের জন্য দলিল দিতে হয়, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দিলে দলিল দিতে হয়। ওই ইলমটা যদি ওই বান্দার থাকে তাহলে সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবে। গৌস পাক নামাজ পড়ছেনি হক তো তোর পাঁচ ওয়াক্ত না আরো বেশি বেশি না পড়ে, পাঁচ ওয়াক্ত কিন্তু বিয়নে পড়ে, আই অনে এড়ি ব্যাগ গুনে ফরন না পড়ে। এশার যদি ফজর ভজিদ হবস আমাদের ইতারা হবস, তারা গৌসবা করে মহব্বত গেলে নামাজ কিল্লা না পড়তে হ না। গৌসবা করে যদি মহব্বত করি নামাজ না পড়ি তাই তেরিবেন না। আর নবীরে জিবরিল ফুজাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, নবীরে ইহসান কি? নামাজের কথা হইন দিয়েন হই শেষ। আর নবী হদ্দ জিবরিলের প্রশ্নের উত্তর ক্বালা আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহ আর নবীরে এন সুন্দর করে হওয়াই দে, হয়তো তুই নামাজ পড়িবা দে আল্লাহরে দেহ ফান করি হারে তো কষ্ট করি তারা তো আল্লাহরে নদেহি, আল্লাহরে নদেহি, আল্লাহরে নদেহিল ফাইল্লাম তাকুন তারাহু, তুই যদি আল্লাহরে নদেহ কিন্তু বিশ্বের রাহিব দে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তো তোমার দেহ। সুবহানাল্লাহ না তো গৌস পাক তো খোদার সাইজা নামাজ পড়জি ফজর না পড়ে क्या গৌস পাক তো খোদারও আরশ আজিম পর্যন্ত দেখতু, চোখ বন্ধ করেলি খোদার আরশ পর্যন্ত দেখতু, দেখতু না না দেখতু। গৌস পাক তো গোটা পৃথিবী আনরে হাতের মধ্যে সরিষা ললি, সরিষা যাইলে তালু দেখা যায়, এই লোক সরিষার দানার মতো লাগতো। গৌস পাকের কমাতাই দিয়ে দেন না দিনে না দে আর গৌস পাকের মহব্বত করে না করে তো গৌস পাকের যেতে মহব্বত করুন নামাজ না পড়ি তাই না পারিবেন। আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক। আরো আসতে হন বেজারিন না হন না বেজারিন না। আরো গৌস পাকের বহু কারামতের কথা আছে, আই কেন যায় क्या ইলমে তাসাউফের গুরুত্ব এখন বর্তমানে বেশি দরকার। क्या বাতিল বেশি ষড়যন্ত্র করে, মাজার বাঙ্গিদের গুড়েদের আরার বিরুদ্ধে তো প্রত্যেকদিন কথা হওয়াত আছে, ঠিক না হন না। এটা ইলমে তাসাউফ সারা শরীয়তের গুরুত্ব নাই, শরীয়ত সারা আবার ইলমে তাসাউফের কি নাই, তাসাউফ সারা আবার শরীয়তেরও গুরুত্ব নাই। আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। আয়াত ফজিলাম দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আরা থাকুম দে হারাল্লাহ আল্লাহর ওলি আল্লাহ হারাল্লাহ থাকুম আল্লাহর ওলি আল্লাহ থাকুম। আয় আলোচনা না বাড়াইলাম এর দূর শেষ করিলাম। আর আইতে হন ওর পাশে চলে আসছি। আই আইনের পরে বেশ সংস্কার করছি, বিজ্ঞানের অনুমোদন পাই সায়েন্সের, এটার তো বেশ ফোয়াশা পরে যায়। অনারের ফোয়াশা যারা বিজ্ঞান পড়াইবেন মাদ্রাসা তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিজ্ঞান আছে, স্কুলের সাবজেক্ট দিলে মাদ্রাসা সাবজেক্টও আতে প্রায় 1000 উদ্দীপ আছে, 100 জন 120 জন 30 জন 150 জনও আছে এক ক্লাসে। ফোয়াশা ফাড়াইবেন কিল্লে ফাড়াইবেন ফোয়ার অভাব হয়ে দেন আকিদান ঠিক করে দিবেন, কি ঠিক করে দিবেন আকিদা যদি বে ঠিক হয় তোমার গাড়ি আইব ডান্ডিয়ান না ইতার কবরের ভারত না যাইব হন না যাইব না না যাইব। তো গত সপ্তাহ আবার কমার্স চল্লাই আবেদন করছি, কমার্স যারা তুমি 100 ছাত্র আছে ক্লাস 8 ইতার কমার্স দিব, তাই কমার্স চল্লা আবেদন করছি। ইনশাল্লাহ মাস 2 মাসের ভিতরে পাই যাইও। আগামী যেহেতু জানুয়ারির ভিতরে আবার ফোয়া ভর্তি হইব নতুন ফো অনার ফোয়া সাইডে ফাটাইবেন হাসে বেশি দূর না ইন্দি তো টিচার ওয়াস আর দুয়া নতুন টিচার এসে এখন নল দিয়ে আমরা বুরুম সারাতুন একজন। আল্লাহ আজের মাহফিলের কবুল করুক।
আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা সারা জীবন খাড়া দিও আল্লাহ আরা ব্যাগুনুরে আহলে সুন্নাতের গোলামি করিবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।